কি এটা ওই যে কোঠি পড়ার সময় উঠাইছিলাম, তোরা এত করে নি দেখছস? আমার তো ধান্দা হইলো, ধ্যান খেয়াল হইলো ওয়াজের দিকে, ঠিক কিনা বলেন? আর দর্শকরা না দেখলে বুঝবো হুজুর পাগড়িটা বাঁকা হইয়া রয়েছে, তাইলে তো বুঝতাম যেটা উপরে উঠা রয়েছে। ও আচ্ছা, আপনি মনে করছেন স্টাইল? ও মোর খোদা, ইয়া কি কইতে আছে মনে। আমার চাচা একটা হাসি দিছে আপনার মতো, বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ। কারণ কি জানেন, আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। ওমা, এটা আমার বানানো কথা না, হাদিস শরীফ। আপনার জীবনে সুস্থ থাকার জন্য যা কিছু আছে নেয়ামতের মধ্যে হাসি একটা বড় নেয়ামত। আমার রাসূল বলেছে, যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি। আর যেই মানুষ সবসময় গোমরা থাকে, যেই মানুষ গোমরা থাকে, এটা আসলে আমি বলবো আর কি, আমার ভাষায় একটু স্টুপিড। কেন জানেন? কারণ গোমরাহি মানুষের হার্টকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, আর এই প্রেসার থেকে মানুষ একটা সময় কি হয়, স্পট ডেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে, আর আপনারটাও চমৎকার, দারুণ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেঁচা বসে রয়েছে। পেঁচা দেখতে কি ভাল লাগে? কথা কয় না? পেঁচা দেখতে ভাল লাগে না? দেখবেন একেবারে অন্ধকার, মনে হয় যে জঙ্গল। একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে, সে ফ্রি মুডে থাকবে, দেখবেন তাকে এমনি ভাল লাগে। ওই জানি কালাটা, এটা আমার কান্দির ফাট চাইয়া দাওয়াত দিয়েছে, ওই যে এটা আউয়াল আলার প্রথম কন্ডে, ঠিকই তো প্রথম যাইয়া দাওয়াত দিয়েছে। এটা সবসময় হাসি খুশি থাকে। আলহামদুলিল্লাহ কন আরো জোরে। তবে অতিরিক্ত হাসা যাবে না। রাসূল বলেছেন, অতিরিক্ত হাসলে মানুষের অন্তরটা মারা যায়। কি হয়ে যায়? হৃদয়টা মারা যায়। অতিরিক্ত হাসা যাবে না। যেমন এখন আমি এক লাইন বরিশালে কইছি, এই মুহূর্তে হাসি তো আর বাইন্দা রাখা যায় না, ঠিক না? ঠিক। হ্যাঁ, মুই কইলে তো মোর হাসি চললেই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি, কারণ আপনারা একটু উইক, ভেরি উইক। দুরুদের ধরন সুন্দর ছিল না, জিকিরের ধরন সুন্দর ছিল না। আপনাদেরকে কি বুঝামু? শিরিক বিদাত। আজকে যদি শিরিক বিদাত লইয়া ওয়াজ করি, কইব হুজুরে কি বাঁশ যে দিয়া গেল, ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আগে একটু গোছায় গাছায় ঠিকঠাক করি, মুসল্লিগুলোকে অ্যাক্টিভ করি, এরপরে ব্রেইনে ঢুকবে ওয়াজ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে ইসলাম হচ্ছে সুন্দর। আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে। কিন্তু সেই ইসলামের নির্যাসটা কোথায়? আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলে না? ফুলের নির্যাস কি মধু না? কথা কয় না। ফুলের নির্যাস কি? ফুল দেখতে যত সুন্দর, ফুল দেখতে যত সুন্দর, ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর। সপ্তাহে বা মাসে আপনি 1, 2, 3 বার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু, তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না। এটা রাসূলের হাদিস। কি এই জন্য বললাম, ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস। সুবহানাল্লাহ বলে না কেন? বলে হুজুর কেন? সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাব, সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব। কোনটা শিরক, কোনটা বেদাত, আমরা সেটাকে জানতে পারবো। কোনটা ভালো বেদাত, কোনটা মন্দ বেদাত, সেটা আমরা জানতে পারবো। কি করলে শিরক হবে, কি করলে শিরক হবে না, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে চাচা, আপনার চাচা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে আপনার ধমক। এইরকম মুরব্বী থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে। অনকার তো মুরব্বীরা শাসনই করে না। স্যারেরা যাও স্কুলে শাসন করতে, এরার বেদ কাইরা নিছে। বাচ্চা কাচ্চারে মারলে স্যারেরে মারতো যায়, এর লাগে ওই বেয়াদ্দব। কথা কয় না কেন? এটির কোনো আদব কায়দা নাই। দেখবেন মুরব্বী, দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না, খাড়াই থাকবা, আমারে সালাম দেও। ওমা এখনকার স্টাইলটা এরকম না। আপনার সালাম দেয়, আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় না। দিবি কোত্থেকে? ট্রেনিং নাই তো। এই জন্যই আপনাদেরকে নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে।